হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ চলে এসেছি শাল সেগুনের বাগান। দেখতে পাচ্ছ বাগানটা কত পপুলার লাগছে। আমার তো ভালো লাগছে, আমার বন্ধুদের কেমন লাগছে অতি অবশ্য কমেন্ট করে জানাবে। এই শাল সেগুনের বাগানটা কোনখানে তোমাদের চেনা হলে কমেন্ট করবে। আর এই শাল সেগুনের বাগানটা আমি আস্তে আস্তে আমার খুব ভালো লাগলো যে না, একটা ভিডিও বানিয়ে নিই, আমার বন্ধুদেরকে উপহার দিতে পারবো। দেখতে পাচ্ছ এখানে শুধু আছে সেগুন আর শাল। যেই শাল পাতা থেকে আগেকারে যেই থালা পাতা ছিল, সেই শাল পাতার বাগান বলো, শাল পাতা গাছের বাগান এখানটা। দেখতে পাচ্ছ আমি সরাসরি বাগানের সাইড দিয়ে যে একটা গলি পাড়া রাস্তা রয়েছে, সে গলি রাস্তা দিয়ে আসছি। এই দুপাশে মানে অসংখ্য গাছ। দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন ভয়ঙ্কর। দেখতে পাচ্ছ কত উঁচু উঁচু গাছ, আর এই দিকের মধ্যেখান দিয়ে যেতে হচ্ছে। এখানে মাঝে মাঝে ধসও নাই, ধসলে নিচে মাটিগুলো পড়ে যায়। দেখতে পাচ্ছ আর এই সামনেই আছে নদী। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ নদীটা। আমি নেমে যাচ্ছি, নদীটাকে দেখাবো। এটা হচ্ছে কি নদী তোমরা কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ কিভাবে ধস নিয়েছে, এই ধস নেওয়ার কথাটা বলছিলাম, কিভাবে ধস নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই ভিডিওটি একটি মূল্যবান ভিডিও হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা না টেনে এই ভিডিওটা দেখো। এই হচ্ছে নদী, দেখতে পাচ্ছ নদীটা কাছে চলে এসছে প্রায়। এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই চিনতে পেরেছো, ঠিকই বুঝতে পেরেছো, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। আমি নদীর ধারকে চলে এসেছি। অনেকদিন ধরে আমার বন্ধুরা রিকোয়েস্ট করছে দ্বারকেশ্বর নদীর যে বন্যা হয়েছিল, বন্যার ভিডিও মোটামুটি ছেড়েছিলাম। এরপরে বন্যা জলে এইসব জায়গাগুলো সব ডুবেছিল, তাই এইখানেতে যাতায়াত করার নৌকার পারাপার করা যায় এইখানটাতে, সামনেটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাচা, আর ওপারেতে রয়েছে নৌকা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভিডিওটার সাথে থাকো, আরও ভালো কিছু দেখতে পাবে। আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখতে পাচ্ছ নদীর জলটা মোটামুটি বয়ে চলছে। আর এই নদীতে মাছ ধরার ভিডিও আগে দিয়েছিলাম, তা মাছ ধরার ভিডিওটা তোমাদের আশীর্বাদে একটু ভালো দিকে যাচ্ছে মাছ ধরার ভিডিওটা। আর এই ভিডিওটাকে একটু তোমাদের আশীর্বাদে যেন একটু ভালো দিকে যায়। দেখতে পাচ্ছ ওইদিকে নৌকাটা, আর এটা হচ্ছে আর একবার পিছনটা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন গাছ ভেঙে পড়েছে। দেখো যে বন্যাটা হয়েছিল, বন্যাটার কারণে এখানে সব জল ডুবে গেছিলো, জল ডুবে ধস নিয়েছে, ধস নিয়ে পলিতে ভর্তি। আর এখানে তো বিভিন্ন রকমের গাছগুলো জলের তাড়নায় ভেঙে পড়ে গেছে। এই গাছগুলো হচ্ছে টোটালটা ফরেস্টের গাছ। এই গাছগুলো ফরেস্টের গাছ বলতে এখানে শুধু শাল সেগুনের বাগান একদম। এখানে আমি আগেও তো অনেকবার শুটিং করতে এসেছিলাম, তাই দেখতে পাচ্ছ কীভাবে ভেঙে ভেঙে পড়েছে। এখান থেকে দেখলেই মানে ভয় লেগে যাবে। প্রায় 3 তলা 4 তলা উঁচু নিচে থেকে উপর পর্যন্ত। তাই আমার বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এরকম ভাপুর বালিখাত দ্বারকেশ্বর নদী দেখতে পাচ্ছ, ওই যে নৌকোটাতে বিভিন্ন যাত্রী উঠেছে। নৌকোটাকে মাঝি ভাই এপার থেকে ওপার করে দেবে। আমি রয়েছি ফরেস্টের দিকে, আমি ওপারে আমার পেরিয়ে ওপারে যাব। দেখতে পাচ্ছ নৌকাটা, এরপরে আমরা হচ্ছে নৌকায় চেপে পড়েছি। নৌকায় চেপে এবার নৌকাটা মোটামুটি ছাড়বে বলে পরিকল্পনা করছে। এখানে দেখতে পাচ্ছ ছেড়েও দিয়েছে নৌকাটা। নৌকাতে আমি বসে আছি, আর এখানেতে দেখতে পাচ্ছ জলের যে হারে স্রোতটা ভেসে যাচ্ছে, কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। তাই আমার বন্ধুদেরকে আমি দেখাচ্ছি, যারা যারা নৌকো চাপুনি তারাও এই ভিডিওটার মধ্যে নৌকোর স্বাদটা বুঝে যাবে। আর নৌকো যারা এখনো পর্যন্ত চাপুনি, অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, তোমাদেরকে ফ্রিতে নৌকো চাপাবো। দেখতে পাচ্ছ এটা নৌকা, আর ওইদিকে কত বড় বড় মাছ লড়ছে। দেখতে পাচ্ছ এখানে একটা বিরাট জোরে একটা মাছ লড়লো। এখানে একটা মোটামুটি 4-5 কেজি হবে মাছ। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো কাঁতিটা, ওই মাছের জালগুলো সব তোলা রয়েছে ওপর দিকে। এটা নৌকাটাতে চেপেতে আমি চারিদিকটা একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ
এইদিকে আঁকাবাঁকা রাস্তাটা এই দিক থেকে ওই দিক থেকে হচ্ছে, যাত্রীরা উঠছে। দেখতে পাচ্ছ এখানেতে নৌকার মধ্যে 3-4 জন চেপে রয়েছে, নৌকাটা ছেড়ে দিয়েছে এখন। নৌকাটা দেখতে পাচ্ছ আস্তে 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 যাচ্ছে, তাই আমি বসে বসে ভিডিও করছি। এখানে যারা নৌকায় চেপেছে তারাও ভিডিওটা দেখছে। আমি সৌভিক, তোমাদের সাথে ওরিয়াসু চ্যানেলের এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে যারা যারা নৌকায় চেপেছে তারা পর্যন্ত এইদিকে ঘুরে দেখছে আমি ভিডিও বানাচ্ছি বলে। কেননা আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি বলে ওরা বলছে যে একটু ভালো করে ভিডিও করো, যাতে আমাদেরকেও সবাই দেশ দেশান্তরের লোক দেখতে পায়। তাই আমি এই ভিডিওটি তুলে ইউটিউবে পোস্ট করব বলে চেষ্টা করছি। তাই আমার সকল ইউটিউব প্রেমী বন্ধুদের কাছে একান্ত কামনা। দেখতে পাচ্ছ নদীটা সেই থেকে কথা বলতে বলতে এপার থেকে ওপার মোটামুটি চলে এসেছি। এটা হচ্ছে ভাপুর বালিকাদের এদিকটা, এই সাইডটা। তো হচ্ছে নৌকাটা যে হারে স্পিডে গতিতে যাচ্ছে এগিয়ে, এই মাচাটাতে যে নৌকাটা ধাক্কা মারবে তখন পুরো একদম হেলিয়ে দেবে, পুরো দুলেই দেবে যেটাকে বলে। দেখতে পাচ্ছ এই মাচাটাতে ধাক্কা মারলো, প্রায় চলে এসেছি। নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকাটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ একটা জোর কম্পন বা একটা ধাক্কা হচ্ছে। মাঝি ভাই তার দড়িটা বেঁধে দিচ্ছে। দেখতে পাচ্ছ এরপর মোটর সাইকেলগুলো আস্তে আস্তে নেমে চলে যাবে, তারা যে যার তার বাড়ির দিকে চলে যাচ্ছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। গুড বাই।